বলে বলছে শুনবো না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, জোরে কানু সুবহানাল্লাহ। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? নবী কি জোরে বলেন না, মুখ ফেলে বলেন কাকে মন দেব? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোর কানু সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবাজি, কোন যুবকেরা যদি মেলাতে টালা খায়, আচ্ছা বলুন ওই ছেলে কি জান্নাতি? না। এই যে যতগুলো যুবক ভাই বসে আছে এরা সবাই নবীর আশিক দিওয়ানা, জোরে বলে জি সুবহানাল্লাহ। ঠিক না? বাবা যে মুসলমানও, ও মাকানা 3 নম্বর জায়গাটা ফাঁকা রাখবেন না। আমার নবীজি বলেছে গো আমার উম্মতানেরাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবে, কিন্তু তোমরাও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করার পরে রাত্রে তোমাদের বিছানা আলাদা করো নাও। যতই তোমাদের ঝামেলা হোক না কেন, বিবির কর্তব্য হলো স্বামীর বুকের ওপরে যাওয়া, আর স্বামীর কর্তব্য হলো বিবির বুকের ওপর যাওয়া। জীবনেও কোনোদিন ফাঁকা রাখবেন না। যদি ফাঁকা রেখে দেন, ইবলিস শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করায়া দেয়। আমি ওয়াজ এখনো শুরু করিনি বাবা, টিলা দিয়েছি, বুঝেন না? তাহলে এক নম্বর কোন জায়গা ফাঁকা রাখবেন না? এই শিখবেন না, শিখবেন না? জি। 1 নম্বর কোন জায়গা ফাঁকা রাখবেন না, জোরে বলুন তো সবাই। মসজিদে যখন নামাজ পড়তে যাব আমরা কাতার ফাঁকা রাখবো না। 2 নাম্বার, যেখানে জলসা হবে জলসার মাহফিলকে ফাঁকা রাখবো না। 3 নাম্বার, মা বোনদেরকে বলে, ভাইদেরকে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন রাত্রেবেলা শুবেন ফাঁকা রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার আদেশ? কার আদেশ বলেন? আমার নবী মুস্তাফার আদেশ। তাহলে আমরা এই আদেশ আমরা মেনে চলবো কিনা বলেন? হাত তুলে বলেন চলবো কি চলবো না? চলবো। বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এক হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এটা কি বলছে? আমরা মরবো কি মরবো না? জি হবে কি হবে না? হবে। তাই কবি বলতেছে, যদি এত নাত বলি তো বলে ভাই মৌলভী সাহেব শুধু নাত বলে বলে শুধু টাইমটাকে পার করলো, বলবে কি বলবে না? তাহলে বাবাজি এখন নাত বলছি না, আসুন এই মরণের যন্ত্রণা যারাই বুঝেছে বাবা তারাই নবীকে মোহাব্বত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরামাও, এই যুবকেরা তোমাদেরকে বলে যায় একজন আল্লাহর নবী ছিলেন, তার নাম বাবাজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জি সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সুলাইমান নবীকে এত টাকা পয়সার ধন দৌলতের মালিক বানিয়েছিলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ একে ডিস্টার্ব বাজে, ওদিকে চলে যাও বাবা, তুমি যাও বসো তো, ওদিকে যাও। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সম্মুখে বলতে চাই হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, শুনতে রাজি আছেন? জি। কে কে শুনবেন না হাত তুলেন। এরা মন দিয়ে শুনছে কি দিয়ে শুনছে আল্লাহ মালিকই জানে, ঠিক না?
আমি যুবক ভাইদের জন্য 3টি সুন্নতি খাবার নিয়ে এসেছি। আমার নবীজি বলে যারা সুন্নতি খাবার খায় তারা তাদের জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টি সুন্নতি খাবার আমরা শুনতে রাজি আছি না নাই? তবে লাস্ট পর্যন্ত যারা শুনবে তারাই পাবে। আর আমার মা বোনদের জন্য নাইটি পরা যাবে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, এই সমস্ত মশলা মশালিগুলো আমার মা বোনদের জন্য নিয়ে এসেছি। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও গো আমার বান্দা বান্দিরা, তোমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই যুবকেরা আর ভুল কাজ করো না, পাপের কাজ করো না। এখনো অনেক যুবকদেরকে দেখা যায় রে বাবা দাও গুনার কাজে লিপ্ত হয়ে থাকে। থাকে না এ বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। বাবারা, কবর এমন একটা জায়গা যারা আল্লাহর নেক বান্দা হবে তাদের জন্য কবর হলো আসানের জায়গা। যারা বাবা ইমানদার হয়ে দুনিয়া থেকে যখন যাবে বাবাজি মুসলমান, তাদের জন্য কবর হলো ভয়ঙ্কর জায়গা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা টাকা পয়সা পেয়ে আমরা বাড়ি ঘর করি, জি, জমি জায়গার মালিক হয়ে বাবাজি আমরা গরিবের দিকে তাকাই নাও। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। দুনিয়া তো বাবা হায়াত পেয়েছিল বাবা 950 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত? 950 বছর। আমরা কত হায়াত পাই? 50। একটু গভীরে শুনবেন, ঈমান তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত বাঁচি? হাইস্ট 100। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এই বান্দারা আমি তোমাদেরকে 100 হায়াত দিয়েছি। কাউরে দিয়েছি 60, কাউরে দিয়েছি 40, কাউরে দিয়েছি 10, কাউরে দিয়েছি 1, কাউরে দিয়েছি 1 মাস। যেতেই হবে কবরে। কি গো, যেতে হবে না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি অন্ধকার কবরকে ভয় করে দাও, আমার নবীজি বলেছেন ওই ব্যক্তির জীবন কোনো গুনাহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। কিন্তু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত ধন দৌলতের মালিক বানিয়েছিল, জমি জায়গার মালিক বানিয়েছিল। এই বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কে ছিলেন? তিনি বাতাসের কথা বুঝতে পারতেন। ইনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কার নাম? তিনি পিপিড়ার কথাও বুঝতে পারতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পিঁপড়ের কথা বাবা বুঝতে পারতো। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবাজি জিনকে বাবা হুকুম করা হতো, বাবা জিনের মাধ্যম দিয়ে সমস্ত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত কাজ করেছে। কিন্তু বাবারা সোনা মানিকেরাও, আমরা যদি টাকা পয়সার মালিক হই, আমরা ঘর করি, টাকা পয়সার মালিক হলে ব্যবসাতে খাটাই, টাকা পয়সার মালিক হলে পারে আমরা সমস্ত বাবা ভালো ভালো কাজ করি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি এত টাকার মালিক ছিল রে বাবা, নিজের থাকার মতো ঘরখানা তৈরি করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কত বছর হায়াত? 950 বছর। তিনি একটা ঘর ছিল বাবা, অর্ধেক শরীর ভিতরে, অর্ধেক শরীর ভিতরে আর অর্ধেক শরীর বাইরে। বাবাজি মুসলমানও, একদিন হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত এসে বলতেছে, এ সুলাইমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে এতটা
টাকা পয়সার মালিক বানিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতটা জ্ঞান দিয়েছি, আপনি পিঁপড়ার কথা বুঝতে পারেন, বাতাসের কথা বুঝতে পারেন, আপনার কথা শুনে সমস্ত জিনেরাও এ সুলাইমান আলাইহিস সালাম আপনি এমন ঘরে বাস করলেন, আপনি তো সুন্দর রাজমহল তৈরি করতেন, কেন রাজমহল বানালেন না, কেন চারতলা পাঁচতলা বাড়ি করলেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছি, ও মালাকুল মাউত গো মাউত, আমার বিশ্বাস আছে আপনি তো আমার একদিন জান কবজ করতে আসবেন, ওই আশায় বসে আছি। দুনিয়াতে আমি ঘর বাড়ি করি নাই কারণ জন্য, কখন আমার মাউতের জন্য চলে আসবেন আমি তারই জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত টাকা পয়সার মালিক থাকার সত্ত্বেও আমি জীবনেও ঘর বানাই না। ও মালাকুল মাউত, আপনি তো আমার জান কবজ করতে এসেছেন। এ বাবা, তাইলে এখানে একটা আপনারা শিক্ষা অর্জন করলেন, এত টাকার মালিক ছিল ঘর বানাই না বাবা, আসল ঘর হলো কবর। কবর আমার নবী মুস্তাফা বলেছি, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনার কাজ বলতে কিছুই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো মালাকুল মাউত, আমি তার জন্য ঘর বাড়ি কিছুই করি না, আমি কখন দুনিয়াতে আছি কখন না, কখন মরণের টাইম হবে। আচ্ছা বলুন তো বাবা, আজকে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন, আচ্ছা বাবাজি কালকে বেঁচে থাকবে আর কোনো গ্যারান্টি আছে? না। কি গো, গ্যারান্টি আছে না। আচ্ছা বলুন, দুজন ভাই বাড়ি থেকে বেরোলো জালসা শোনার জন্য, বলে মৌলানা পিয়ারুল ইসলাম চিশতি আসতেছি, মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আসতেছি, তাদের ওয়াজ শুনবো। আর একটা বন্ধু মনে মনে চিন্তা করছে, বলে ওয়াজ শুনবো না, মেলাতে টানা খাবো, মেয়েদের উন্না ধরে টানবো, বাদাম জিলাপি খাবো, বাড়ি পালিয়ে গেল। দুই বন্ধু রাস্তাতে বাবাজি মারা গেছে। আচ্ছা বলুন, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? কি গো, কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? যেই জালসা সুনাম নিয়াতে এসেছে জান্নাতি বাগানে, ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি হবে জান্নাতি। আর যেই ছেলে বাড়িতে নিয়াত করে বাড়ালো যে আমি মেলাতে ঠেলা খাবো, বাদাম জিলাপি খেয়ে বাড়ি আসবো, ওই ছেলেটা যাবে জাহান্নামে। বেশ ঠিক না? জি। বাবাজি সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো, এই যে কোনো জলসা দিয়েছেন, জলসা দিয়েছেন, এই যে সামনে যে এই দোকান ঘর গলে বসে এগুলো অন্যায় করেছেন, এগুলো অন্যায় করেছেন, এগুলা অন্য জায়গাতে বসাতে দিতে হইতো নাকি বলছেন? বাবাজি সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলি, জলসা দেন ভালো কথা, কিন্তু জলসাতে কয়েকটা জিনিস করবেন না। এটি আমাদের মুসলমানদের ঘরের নীতি হয়ে গেছে, জালসা হলে পরে মেলা হয়। কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে বাবাজি, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এ বাবাজি, এ জলসাতে যারা মেলাতে বসেছে বাবা, এ সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমানরাও, মুসলমানের ঘরের ছেলেরা যদি মেলা দেয়, মুসলমানের ঘরের ছেলেরা যদি মেলা বসায়, বাবাজি মুসলমান তারা ইহুদিদের ধর্ম পালন করলো, মুসলমানদের ধর্মতে কোনো মেলা থাকে না। জি বেশ, বুঝা গেছে? শুধু এই জায়গাতে না, যেখানে জালসা যাচ্ছে সেখানেই মেলা। জি বাবা, যে জালসা দেন ভালো কথা, কমিটি ভাইদেরকে বলো, ভাই জালসা দেওয়াটা আচ্ছা নেকির কাজ না খারাপের কাজ? নেকির কাজ। এই যে বাবা এখন মেলাতে বসেছে, মেলাগুলো, আচ্ছা কোন ছেলে যদি মেয়েকে নিয়ে যদি একটা অঘটন ঘটিয়ে দেয়, তো দোষটা কার হবে? কমিটি। জি কমিটি হবে না কেন? তুমি তো সুযোগ করেছো ঘোরাবার জন্য, তুমি তো মেয়েদেরকে ঘোরাবার জন্য, ছেলেদেরকে ঘোরাবার জন্য মেলা বসিয়েছো, তাই না? পরে এই মেলাতে যদি কোনো একটা অঘটন ঘটে, সমস্ত ভাব পাপ কমিটিদেরকে নিতে হবে। জি বেশ। তাই অনুরোধ করে বলতেছি বাবা, এদিন কিছুদিন আগে বাবা আসামে গেছিলাম, আসামে না কোথায় গেছিলাম, যাওয়ার পর এদিকে ওয়াজ চলছে আর এদিকে একটা ছেলে মেয়ে বাবা মাঠে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। কি করবেন? ধরতে পারবেন বাবাজি? তাই অনুরোধ করে বলতেছে বাবা, জালসা দেন ভালো, কিন্তু এই নাবির মাজলিসে এসে বসুন আর ঈমান তাজা করেন, মরার পরে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে, আর হাওয়ার গাড়ি হাওয়ায় চলে,
আর তেলের গাড়ি তেলে চলে রে, ঠিক না? ঠিক। আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে। আরে বিনা তেলে গাড়ি চালায়, বিনা তেলে গাড়ি চালায় নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই কবরকে লক্ষ্য করুন, কার মরণের টাইম চলে আসবে কেউ বাবাজি বুঝতেই পারবে না। এই মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, একটা বাড়িতে বাবাজি একজন বেনামাজি ছিল আর বিবি ছিল বাবা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। বুঝেছেন? দেখবেন যে বাড়িতে মেয়ে যদি নমাজি হয় তো তার স্বামী নমাজ পড়ে না, এরকম আছে না? জি আছে। কিন্তু দেখবেন বাবাজি কিছু কিছু মদ মাতালেরা আছে, এরা কিন্তু বাবাজি তালে মাতাল, কিন্তু আবার এই মদে মাতাল কিন্তু আবার তালে ঠিক আছে নাকি? জি, আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদ এলাকা আছে, কিন্তু দেখবেন কিছু কিছু মদ মাতালের দিল কিন্তু পরিষ্কার থাকে। জি, মদ মাতালের কোনো বাবা দিল পরিষ্কার থাকে। বেরাদ ইসলাম একজন মাতাল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আবার নবী মুস্তাফার দুরূদ শরীফ পড়ে পেয়েছে, ওই দুরূদখানাকে নিয়ে গিয়ে একটা ভালো সুন্দর জায়গাতে উঁচু জায়গাতে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে ওই জায়গাতে বাবা ধূপকাঠি আগরবাতি দিয়ে আপনার কিনা সুন্দর করে রেখেছে। আমার আল্লাহ খুশি হয়ে বলতেছে, ফারিস্তা যাও ওই মাতালটাকে বলে দাও তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এখন কিছু কিছু মাতাল আছে তাদের দিল পরিষ্কার আছে, কিন্তু ওই ভাইকে বলবো ভাই জীবনে মদ পান করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি আমার কাছে এসে ক্ষমা চাও, আল্লাহ বলে আমি ক্ষমা করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন বাবাজি? সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে বলবো, মা অনেকে মা বোনেরা আছে স্বামীর সঙ্গে অত্যাচার করেন, করে না? জি। স্বামী গেছে বিদেশে, বলো আব্দুর রহমানের আব্বা বিদেশ থেকে আসতে একটা বেনারসি শাড়ি নিয়ে এসো। যদি না নিয়ে আসে বাবাজি 7 দিন ধরে কথা নাই, বলে তুমি 3 বছর পর বাড়ি আসলে একটা বেনারসি শাড়ি নিয়ে আসতে বললাম, তুমি নিয়ে আসলে না, তাহলে তুমি আমাকে ভালোবাসো না। কিছু কিছু মহিলারা আছে বলে স্বামী আপনি আমাকে আগতে খুবই ভালোবাসতেন, এখন তো ভালোবাসেন না, বলে না? বাবাজি মুসলমান, ও মা কালা, ও মা জননীর, আপনাদেরকে বলতে চাই মা জননী, মা জননী স্বামীর বেদনাকে বোঝে, আর কিছু কিছু যুবকেরা আছে বিবির কষ্ট দুঃখ বাবাজি বোঝে নাও। এ বাবাজি মুসলমান ভাই, এখনকার স্ত্রীদেরকে রেখে দিয়ে বাবা সৌদি আরব 4 বছরের জন্য পালায়া যায়। ও যুবক তোমাদেরকে বলি এই বাবাজি মুসলমান ভাইরাও, কোন ছেলে যদি 4 বছর 5 বছরের জন্য বিবিকে রেখে দিয়া সৌদি আরব যদি চলে যায়, বিবি যত গুনাহ করবে স্বামীকে গুনার পাপ নিতে হবে। ও ভাই, ও মা কালা, কবরকে লক্ষ্য করুন, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, বলতে পারবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাই কবি বলতেছে একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরিতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছাতরি যতি করো জানবে রবে সে যাও, খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানিকেরাও ও মা খালা, চিন্তা করবেন না, আপনাদের ওয়াজ নিয়ে এসেছি। ও মা জননী, আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি। জি শুনবেন না জি। বাবাজি মুসলমানও, এই সোনা মানিকেরা, বাবা একটা কিতাবের মধ্যে ঘটনা লেখা আছে, আওরাজু কি হেকায়াত। ওই কিতাবের মধ্যে বাবা একজন মাতাল, আর মাতালের বাড়িতে বিবি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। জি বেশ। বিবি স্বামীকে বলে, স্বামী গো আর মদ পান করেন না, কখন মারা যাবেন। স্বামী তো কোনো কথাই শোনে না, বলে তুই আমাকে বোঝাতে আসিস না, তোর থেকে আমি বেশি বুঝি। জি জি বলে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, একদিন বাবাজি ওই মাতালের বিবি একদিন আল্লাহর ইবাদত করতে 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 বাবা গভীর রাত্রিতে ওই মাতালটা মদ পান করে এসে বাবাজি বিবিকে ডাকতেছি। বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ গো, আমার স্বামী কেন মদ পান করে, আমার স্বামী কেন আমার কথা শুনে নাও। আল্লাহ গো, আপনি আমার স্বামীকে হিদায়াত দান করে দিন, আমার স্বামীকে আল্লাহ আপনি হিদায়াত দান করে দিন। আপনার কিনা মাতালের বিবি বলতেছে, বলে আল্লাহ গো, আপনি তো হেদায়ত করনে वाला, যাকে আপনি হেদায়ত করবেন সেই দুনিয়াতে হেদায়ত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কিনা বিবি নামাজটা সমাপ্ত করার পরে স্বামীকে বলতেছি, ও স্বামী আমার, আপনি আর মদ পান করবেন না, আপনি আর খারাপ কাজ করবেন না, আপনি আর জুয়া খেলবেন না, খেলবেন না, খেলবেন না। বাবাজি এই মাতাল বিবিকে বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে। বাবা মারতে 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 বাবা বিবিটা বলতেছি, বলো গো স্বামী, আপনি আমাকে যতই মারুক না কেন, ও গো আমার স্বামী আপনাকে বারবার বলবে, বিবি স্বামী গো, আপনি গুনার কাজ করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের সাথ জাগতে হবে। বাবাজি যে যত বড় এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, বাবাজি একদিন মরতে হবে কি হবে না? হবে। বাবাজি বিবিটা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। স্বামী গো, একটাতে ঘৃণা লাগে আপনাকে, শুধু মদ পান করেন, আপনি জুয়া খেলেন, কত রকমের গুনাহ কাজ করেন। ও স্বামী আমার, জীবন খারাপ কাজ করবেন না, করবেন না। বাবাজি বিবিটাকে আবার বাবা মারতে লেগেছে। বাবা মারতে 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 বেরাদার মাতালের বিবিকে এমন মার মেরেছে বাবা, শরীরে বাবাজি লাঠির দাগ বসে গেছে। হাঁটুতে মেরেছে বাবা, হাঁটুতে আপনার দাগ বসে গেল, গোটাই শরীরে বাবা আপনার কিনা বেদনা শুরু হয়ে গেল। কিন্তু এই মাতালের বিবি জীবনও কোনদিন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি রাত্রিতে উঠি বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করব, ও আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত করে দিন। আল্লাহ গো, আমার স্বামীকে হেদায়েত করে দিন। যখন বাবাজি বিবি প্রত্যেক দিন গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিনাম, আবার স্বামী সেই দিনকে মদ পান করে এসেছি, আসার পরে বলতেছি, বলো গো আমার স্বামী আজকে একটু মদ পান করে এসেছে। তখন বলতেছে, এই বেশি চিল্লাবি না,
আমি মদ পান করে যা ইচ্ছা তা করি, তোর বাপের কি গেল? যেরকম আস্তাগফিরুল্লাহ। অনেক বাবা মাতালেরা বিবিকে কষ্ট দেয়, আবার কিছু কিছু মাতাল আছে বিবিকে ভালোবাসে, কি বাসে না? জি জি বাসে। আমি সব মাতালের কথা বলছি না। যদি এলাকায় কেউ মাতাল থাকেন, মদ মাতাল থাকেন, ভাই অনুরোধ করে বলছি, ভাই আপনার পা দোকান ধরছে, আমি মদ পান করেন না। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা ইস্তেগফার পড়লেন, পড়ার পরে বলে আল্লাহ গো, জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ জীবন আর মদ পান করব না, বিবির উপর অত্যাচার করব না, বিবিকে মারব না, ঘর সংসার দেখভাল করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা রে, তোর যদি পাহাড়ের মতো গুনাহ হয়ে থাকে, আল্লাহ বলতেছে আমি তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। জি বেরাদার, আবার ওই মাতালে কিন্তু বিবিকে মারতে লেগেছে বাবা, মারতে 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 বাবা আপনার বিবি বেহুশ হয়ে গেছে। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হাজার হলো বিবি। বেরাদার মাতাল কি করেছে, একটু পানি নিয়ে এসেছে বাবা। কি নিয়ে এসেছে? পানি। পানি নিয়ে আসার পরে বাবা একটু মুখে লাগে বাবা ছিটানি দিয়েছি, দেওয়ার পরে বিবির জ্ঞানটা যখন পেরে এসেছি, ও স্বামী আমার, আপনি আমাকে মেরে কেন, আপনি আবার চেতন কেন করাতেছেন বলুন না? বেরাদার মাতালটা বলছে, বিবি আমি তোমাকে দিল থেকে মহব্বত করি। বিবি বলতেছে, বলো স্বামী আপনি আমাকে মহব্বত করেন না, যদি মহব্বত করতেন জীবনও মদ পান করতেন না, যদি মহব্বত করতেন জীবনও খারাপ পথে চলতেন না। ও স্বামী আমার, আপনাকে একটা কথা বলে দি, ওগো আমার স্বামী, মদ পান করবেন না, আজকে আপনি তওবা বিল্লাহ করে নিন, জীবন আর কোনোদিন মদ পান করবেন না। বাবাজি মুসলমান ভাইরা, এই মাতাল কি করেছে বাবা, বিচারতে গিয়ে আপনার ঘুমায়া গেছি, ঘুমায়া যাওয়ার পরে বিবিতে রাত্রে বেলা শরীরে বাবাজি এমন তো বেদনাও, স্বামীতে মেরেছে বাবা। আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিবি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করতে চাই, বলো গো আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার স্বামী আমাকে এতটাই মহব্বত করে গেল, স্বামী যদি জাহান্নামী হয় আমি কিভাবে জান্নাতে যাব? আল্লাহ গো, আমার স্বামীকেও ভালো পথে দান করে দাও। বাবাজি মুসলমান, বিবি আপনার 3 দিনকার বেলাতে দোয়া করতেছে বাবা, দোয়া করতে 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 বাবা মাতাল বিছানায় ঘুমায়া গেছে। মাতাল স্বপ্ন দেখতেছি, স্বপ্নই মাতাল মারা গেছে। বাবাজি মাতালকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবা কবরে। বাবাজি মুসলমান, মাতাল স্বপ্নে দেখতেছি কবরে যখন নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পরে যখন গ্রামের মানুষের বাবা বলতেছে, বলে মাতালকে মাটি দেব না, গুনার কাজ করেছে মাটি দেব না, কে বলতেছে জানাজা পড়ব না। বাবাজি মানুষজনকে বোঝায়া জানাজার নামাজ যখন পড়ায়া মাতালকে যখন মাটি দিয়েছি রে বাবা, মাটি দেওয়ার পরে তার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে লেগেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা ঈমানদার হবে তাদের কবরে 3টা খুশির খবর, যারা বেঈমানদার হবে তাদের কবরে 3টা আযাব অলরেডি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বেনামাজি যারা হবে, যারা বেঈমানদার হবে, কবরে যাবে, 3টা আযাব কি হবে জানেন? 1 নম্বর, শুনতে রাজি আছেন? জি কে কে শুনবেন হাত তোলেন। আচ্ছা 3টা 500 টাকা দেন তো, চাইবো না বেশি আমি। রুদের মালাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই মাতালটা বাবাজি স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখছি? ওই কবরে স্বপ্ন দেখছে কি, দাও 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 করে কবরে আগুন জ্বলতেছে। ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো বাবা পিষে দিবে। জি আমার নবীজি বলছে, ও আমার উম্মত উম্মতানেরাও, তোমরা নাপাক শরীরে জমিনের উপরে বেড়ায়ও না। বেশ। অনেক যুবদেরকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। জি
এক যুবককে বলছি ভাই তুমি দাঁড়িয়ে পেশাব করো কেন? বলে হুজুর এমন টাইট প্যান্ট পরেছি বসতে গেলে পরাত হয়ে যাবে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরে নিয়েছি। এই যুবক তোমাদেরকে বলতে চাই, তোমার অসুবিধা জানো না হয় পোশাক পরাতি, সেই পোশাক তুমি পরো। মুসলমান ঘরে জন্ম নিয়ে কেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে? অনেক বাবাজি বাড়িতে দেখা যায়